বাংলার ইতিহাসে ঐশ্বর্য আর প্রতিপত্তির ছোঁয়ার পাশাপাশি রহস্যময়তারও কম ছিল না। নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনি বেশ কিছু নবাব এবং বেগম কুখ্যাত ছিলেন তাদেরই নিষ্ঠুরতার কারণে। তেমনি এক নিষ্ঠুর বেগম ছিলেন আজিমুন্নিসা বা জিন্নাতুন্নিসা। তার অন্য নাম জয়নবুন্নিসা। যে নারীর কঠোর হৃদয় দেখে স্তম্ভিত হয়েছিল স্বয়ং তার জন্মদাতা পিতা। বলছিলাম বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে জয়নবুন্নিসার কথা। তিনি ইতিহাসে এতটাই জঘন্য ছিলেন যে তার পিতা তাকে জীবিত দাফন করার আদেশ দিয়েছিলেন। বেগম আজিমুন্নিসা ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর পালিত কন্যা। মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম নবাব ছিলেন। তার বেগম নৈশিরি বানু ছিলেন সন্তানহীনা। তাই এক পুত্র ও দুই কন্যাকে তারা লালন পালন করতেন। কন্যারা হলেন আজমাতুন্নিসা এবং আজিমুন্নিসা। মুর্শিদ কুলি খাঁ তার কন্যাদের বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে, যিনি পরে সুজাউদ্দৌলা নামে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। সুজাউদ্দৌলা ছিলেন মুর্শিদাবাদের তৃতীয় স্বাধীন নবাব। তার পত্নী আজিমুন্নিসা বেগম ছিলেন সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা। একবার তিনি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তার পিতা নবাব মুর্শিদ খাঁ এবং স্বামী সুজাউদ্দৌলা অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম ডাকেন তাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু কোনো কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। অবশেষে এক হাকিম তার এই দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হন। ওষুধের পথ্য হিসেবে তিনি যা দিয়েছিলেন তা শুনলে সকলের গায়ে কাটা দেবে। সেটি হলো তিনি বেগমকে প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড খাওয়ার পরামর্শ দেন। হাকিমের কথা অনুযায়ী বেগম প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা খেতে থাকেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, কিন্তু শিশুদের কলিজা খাওয়া তার নেশায় পরিণত হয়। আজিমুন্নিসা বেগম সেই সময়কার অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন। তাই তার অনুচরেরা তার কথা মতো প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা তাকে এনে দিতেন। এমনি ভাবে বেশ কিছুদিন চলার পর খবরটি নবাব মুর্শিদ কুলি খাঁর কানে ওঠে। তিনি এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করেন। শেষে যখন ঘটনাটি প্রমাণিত হয় তখন তিনি এই ঘটনার শাস্তি স্বরূপ কন্যা আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেন। আবার অনেকের মতে শোনা যায় নবাব সুজাউদ্দৌলা তার স্ত্রীকে জীবন্ত সমাধির আদেশ দিয়েছিলেন, কারণ তাদের দাম্পত্য সম্পর্ক একেবারেই ভালো ছিল না। আজিমুন্নিসা সবসময় স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ লেগেই থাকত। আজিমুন্নিসা অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির মানুষ ছিলেন। তিনি পিতা মুর্শিদ কুলি খাঁর মতো একটি মসজিদ নির্মাণ করেন এবং সেই মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন। পরবর্তীতে সেই সমাধিস্থলে তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়। আজিমুন্নিসা মনে করতেন তার সমাধির উপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তাদের চরণ স্পর্শে তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে এবং তিনি পাপ মুক্তি লাভ করবেন। আজিমুন্নিসা বেগমের সমাধির উপরে আরো একটি সমাধি দেখতে পাওয়া যায়, তবে সমাধিটি কার আসলে সেটি সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ মনে করেন সমাধিটি হাকিমের, আবার কেউ কেউ বলেন সমাধিটি বেগমের বিশ্বস্ত এক অনুচরের। 285 বছর আগের ঘটনা, অমীমাংসিত রহস্য আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আজিমুন্নিসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, তবে এর কারুকার্য করা একটি দেয়াল এখনো বর্তমান। এই মসজিদটির সঙ্গে মুর্শিদ কুলি খাঁর নির্মিত কাটরা মসজিদের অনেক মিল পাওয়া যায়। 1985 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নাংশ প্রায় মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। এরপরে এটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1734 সালে নির্মিত এই মসজিদটিতে ঠিক কবে যে আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল তা ইতিহাস মনে রাখার প্রয়োজন মনে করেনি। তাই তার মৃত্যুর সঠিক সময়টি অজানায় রয়ে গেছে। এখন মুর্শিদাবাদের লালবাগের আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দর্শনে আসেন বহু মানুষ। তাদের চরণ স্পর্শে বেগমের মুক্তি লাভ ঘটেছে কিনা তা জানা নেই, তবে তার জীবদ্দশায় তার করা কুকীর্তির কথা শুনে সকলেই মনে মনে শিহরিত হয়ে ওঠেন। এটা এক বাক্যেই বলা যায়। সিঁড়ির নিচে সমাধি হলেও সেখানে আছে প্রশস্ত কক্ষ। ওই কক্ষে আজিমুন্নিসার সমাধি রয়েছে। কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠার সিঁড়ির নিচেই তাকে জীবন্ত সমাহিত করা হয়। আজিমুন্নিসার সমাধির উপরে আরো একটি সমাধি দেখা যায়, তবে সেটি কার সমাধি তা কারো জানা নেই। অনেকেই বলেন সমাধিটি সেই হাকিমের, আবার কারো মতে বেগমের বিশ্বস্ত এক অনুচরের। আজিমুন্নিসার জীবন্ত কবর দেওয়ার বিষয়ে ইতিহাসে নানা রকম ঘটনা প্রচলন রয়েছে। জানা যায় এই নারীর স্বামী থাকা সত্ত্বেও প্রতি রাতে কোনো না কোনো পুরুষের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হতেন। যাতে এই কথা কেউ জানতে না পারে সেই জন্য দৈহিক মিলনের পরে
খাবারের সাথে বিষ প্রয়োগ করে প্রতিটি পুরুষকে হত্যা করতেন এই জঘন্য নারী। নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়ের এই হত্যালীলার কথা জানতে পারেন, পরে এই স্থানে তার মেয়েকে সমাধিস্থ করেন। এরই সাথে জঘন্য সেই মহিলার ববলীলা সাঙ্গ হয়ে যায়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি এমন ভিডিও নিয়মিত পেতে চান দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।